দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হার, বসন্তে ঝরে গেল বঙ্গ রাজনীতির মুকুল। শেষ যুদ্ধ আর জেতা হল না চাণক্যের। রবিবার গভীর রাতে না ফেরার দেশে পাড়ি দিলেন মুকুল রায়। বয়স হয়েছিল ৭২ বছর। গত কয়েক বছর ধরে কিডনি সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিক। সম্প্রতি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার সেখানেই হয় তার। তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন মুকুল রায়। তবে রাজনীতির আঙিনায় তার উত্থান যে কোনো রাজনৈতিক নেতার কাছে ঈর্ষণীয়। কংগ্রেসের হাত ধরেই ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছিলেন মুকুল। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কংগ্রেস ছেড়ে চলে আসেন তৃণমূলে। তীক্ষ্ণ রাজনৈতিক জ্ঞান, তুখোড় মগজাস্ত্রে ভর করে হয়ে ওঠেন তৃণমূলের চাণক্য। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া থেকে দিল্লির রাজনীতি, মুকুল রায়ের কর্তৃত্ব দেখেছে গোটা দেশ। তার অভিভাবকত্বে রকেটের গতিতে ছুটেছে তৃণমূল, যে কারণে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তকমা জুড়ে যায় তার নামের সঙ্গেও। ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন মুকুল রায়। জাতীয় রাজনীতিতে তৃণমূলের আধিপত্য যত বেড়েছে, পুরস্কৃত হয়েছেন চাণক্য। বিধায়ক, রাজ্যসভার সাংসদ থেকে ইউপিএ সরকারে নৌ পরিবহন, রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৫ সাল থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তার। ২০১৭ সালে পাকাপাকিভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে পা রাখেন মুকুল রায়। ২১ বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়ে বিধায়ক নির্বাচিত হন তিনি। ২০২১ সালের ১১ জুন আবারও ঘরের ছেলে হয়ে তৃণমূলে ফিরেন। একই বছর ২৫ জুন পিএসসি চেয়ারম্যান করা হয় মুকুল রায়কে। অসুস্থতার কারণে ২০২২ সালের ২৭ জুন সেই পদ থেকে পদত্যাগের জন্য পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে বিধায়ক পদ থেকে ইস্তফা না দেওয়ায় খাতায় কলমে বিজেপি বিধায়ক হয়ে থেকে গিয়েছিলেন মুকুল রায়, যে কারণে তার বিধায়ক পদ খারিজের মামলা গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে এলো ২৩ ফেব্রুয়ারি। সব শেষ। আড়ালে থেকেই ছড়ে গেলেন বঙ্গ রাজনীতির মুকুল। বিধায়ক হিসেবেই যাত্রা শেষ করলেন তৃণমূলের চাণক্য। সোমবার বিধানসভায় সে শ্রদ্ধা জানানো হয় বিধায়ক মুকুল রায়কে। তাকে শ্রদ্ধা জানান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়। শাসক দলের হেভিওয়েট নেতারা যেমন ছিলেন, তেমনি বিরোধী শিবিরের বিধায়কদেরও দেখা গেল সামনের সারিতে। বিধানসভায় এসে মুকুল রায়কে সে শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতিক মুকুল রায়ের প্রয়াণে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সতীর্থের প্রয়াণে শোকার্ত তৃণমূলের বর্ষীয়ানী নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। আমরা সবাই একসঙ্গে ছিলাম। মুকুল একটা ভূমিকা পালন করেছিল। বিশেষ করে একটা দিনের কথা আমি বলতে চাই। তখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দল তৈরি হচ্ছে। সেই সময় আমি সুব্রত বক্সী এবং মুকুল রায় তিনজন আমরা ছিলাম মমতার এখানে কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন দিল্লিতে। মমতা আমাদের কাছে জিজ্ঞেস করছিল যে কি হবে, আমাদের ওপিনিয়ন নিচ্ছিল আর কি। আমরা যারা সঙ্গে আছি তখন সুব্রত বক্সী, মুকুল এবং আমরা তিনজনই একসঙ্গে বলছিলাম। প্রথমে আমি একটু আপত্তি করেছিলাম, কিন্তু পরে বলছিলাম ঠিক আছে, এগিয়ে যে আমরা আছি। ওই সেটা সিদ্ধান্ত হয়ে গেল এবং সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অজিত পাজা এবং কৃষ্ণা বসু সই করে দল গঠন করেছিলেন। তো মুকুল রায় দীর্ঘ আন্দোলনের সাথে আমাদের, এবং খুব শান্ত ধীর প্রকৃতির হলো, তীক্ষ্ণ বুদ্ধি ছিল। ওর চলে যাওয়াটা, যদিও অনেকদিন ধরেই শরীর খারাপ যাচ্ছিল, ওর চলে যাওয়াটা নিঃসন্দেহে একটা বড়। শেষ দিনে মুকুলদার কথা স্মরণ করে আবেগে ভাসলেন সব্যসাচী দত্ত। পলিটিক্সে একটা অধ্যায় দীর্ঘদিন ২০০০ সাল থেকে আজকে ২০২৬ একসঙ্গে ২৬টা বছর কাটিয়েছি। মানে অনেক স্মৃতি আছে, মানে কি বলবো। নানুরে হত্যা হয়েছে, মমতাদি রেল মিনিস্টার খবর দিয়েছে, আমি একটা মানে জাস্ট এইরকম জামা প্যান্টে আমায় গাড়িতে তুলে বললো চল এক্ষুনি নানুর যেতে হবে। বিধানসভায় এলাম, পুলকদা, দীপকদা এদের নিয়ে মুকুলদা বেরোলো।
তাহলে আমার তো কিছু নেই, পরবো কি? বাড়ি গেলাম কাঁচরাপাড়া মুকুলদার, বৌদিকে বললাম একটা লুঙ্গি দাও আর একটু সেদ্ধ ভাত করে দাও, খাই। অনেক স্মৃতি আছে। মন খারাপের সুর শোনা গেল সুজিত বসুর গলাতেও। মুকুলদা খুব ভালো সংগঠক ছিলেন, এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই। আর পার্টির প্রথম দিন থেকেই তিনি ছিলেন। আমার 99 সাল থেকে ওনার সঙ্গে কাজ করবার সুযোগ হয়েছিল। মমতা ব্যানার্জির নির্দেশে যখন আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিই, তখন মুকুলদার সঙ্গে কাজ করবার সুযোগ হয়েছে। মুকুলদা এমনি আমি দেখেছি খুব ভালো সংগঠক ছিল, শান্ত মাতার লোক ছিল। তিনি মারা গেলেন, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের। এর আগেই মানে এরকম ঘটনা না, উনি অনেকদিন ধরেই অসুস্থ হয়ে ভুগছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীও 3 বার দেখে এসেছেন, ওনাকে 3 বার দেখে এসেছেন। আজকে সব ব্যবস্থাই ম্যাডাম মানে দিদি নির্দেশেই সব কিছু হয়েছে। দিদি আমাকে সকালবেলা ফোন করেছে, দিদি জানিয়েছে। তারপর আমি অ্যাপোলোতে গেছি, অ্যাপোলো থেকে আমরা বিধানসভা অব্দি নিয়ে এসেছি। এরপরেরটা পার্থভূমি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গেছে, ওরা বাদ বাকি কাজটা করবে। সোমবার সন্ধ্যায় হালিশহরের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় মুকুল রায়ের। শেষকৃত্যের পুরোটা সময় জুড়ে মুকুল পুত্র শুভ্রাংশুর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, শিউলি সাহারা। আরও লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাত দিন টপ।